কি কারণে অ্যারেস্ট করা হয়েছে তোমাকে? কি কারণে অ্যারেস্ট করা হয়েছে? পল্লীগ্রাম টিভির সব থেকে জনপ্রিয় নায়ক ছিল শফিক, সে এখন জেলে ভরা। শফিক এমন কি কাজ করেছে যে তাকে জেলে যেতে হলো? আপনারা কয়দিন আগে একটি ভিডিও দেখেছিলেন যে একটা মেয়ের সঙ্গে শফিক কিস করছিল এবং সেই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে শফিক যখন ওই মেয়েটার সঙ্গে মানে এসব করে, আপনারা মেয়েটির মুখে শুনে নিন যে মেয়েটি শফিকের ব্যাপারে কি বলে। এখন একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবো। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতো, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন ও আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি তো একটু বাঁচতে চাই, কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় আসছে, এখন আমার দিকে আর ফিরত তাকাচ্ছে না, এখন তাহলে আবার কি হবে? আপনার হয়তো বুঝতে পারলেন যে শুধুমাত্র স্বামীর অধিকার ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সাহায্য নেওয়া। কৃষ্ণনগরে এক হোটেল আছে আসামে, তা বলছে আমরা কাজ করছি কি না করছি সেটা যেন মিডিয়াকে বলবেন না, আপনার জোড়হাত মিডিয়াকে যেন বলবেন না, যা বলবেন তাই করবো। তাই বলে তখন বলছে আপনি আসেন, নাহলে আপনার স্বামীকে দেন, যে আমি আসামি তুলতে চাই। কিন্তু আসামি আছে কোথায় সে খোঁজটা আমি দিই থানার পুলিশকে। যে আমি বললাম যে আসামি কৃষ্ণনগরে আছে হোটেলে, তখন আমার ছেলেকে দিই রাত 9টায়, আমার ছেলে যায় তখন রাত 1:10 বাকি, 1:10 বাকি, তখন আসামি তোলে। তখন আমার ছেলে বলে মা দুটো আসামি তুলেছে, মানে শফিককে আর ভুলাকে তুলেছে, আর রুবেল ওকে তো খাবার আনতে গেছে। আর ওইখানে একটা নেহাবিলিন নেহা বলে মেয়েটার নামটা আমার বেশি মনে পড়ছে না, সেই মেয়েটা শুধু ছিল ওখানে হোটেলে। সেই মেয়েটাকে তুলে নিয়ে আর হোটেলে কাউকে ঢুকতেও দেয়নি। ওইখানকার কৃষ্ণনগরের পুলিশ লিখে নিয়ে সেই পুলিশকে নিয়ে আমার ছেলেকে চারিধার ঘেরাও করে তখন বাইরে তুলেছে, দিয়ে ওই ভিডিওটুকু করেছে আমার ছেলে। তাছাড়া বেশি ভিডিও করতে পারেনি। দিলে সেই রাতটাই আমাকে সুধনবাবু ফোন করে বলে যে আসামি তুলেছি। বলছি হ্যাঁ আমি জেনেছি। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি, আমি ন্যায্য বিচার চাই। আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট, ভালো পড়া, নাই আমার স্কুলে ভর্তি আছে, রেজাল্ট আছে, আমার ভর্তির রসিদ আছে, সেগুলো দেখবেন প্রমাণ। আমার 16 বছর 7 মাসকার মেয়েকে লিজি ধর্ষণ করেছে, তার আমি বিচার চাই। শফিক কতটা ক্যারেক্টারলেস ছেলে হয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারেন। সে নিজের বউকে সময় দিতে পারছে না, অন্য মেয়েদেরকে সময় দেওয়ার মতন তার সময় ছিল। শফিকের ভালো ক্যারিয়ার নিজেই নষ্ট করলো। কথায় আছে না, নিজের পায়ে নিজে কুড়ুল মারা, ঠিক তেমনই করেছে শফিক। শফিক মানে কি বলবো, নিজেকে একটু বেশি অতিরিক্ত ভেবে নিয়েছিল, সেই মানে অতিরিক্ত অ্যাটিটিউড ভেবে নিয়েছিল, তো সেটাই হচ্ছে তার পতন। ব্যাপারটা যে না যদি প্রেম করে, না যদি অন্য কিছু করে, তাহলে শফিক বেঁচে যেত। এবার আপনারা দেখেন মেয়েটার মা শফিকের ব্যাপারে কি বলে। আমাকে বলে মা আমাকে উনি ফোন করে, তা কে ফোন করে? তা বলছে মা কি জানি, নামও বলে না, কথা বলে না। তারপরে আবার ফোন করে, তখন বলে এখন কি করে জানলাম সেটা ও কিন্তু ওর হোয়াটসঅ্যাপে না ফেসবুকে যায়, তখন জানতে পারে। তখন ও ভিডিও কল করে দেখায় আমার মেয়েকে, দেখো আমাকে পাত্তা দিচ্ছ না, আমার পেছতে হাজার হাজার লাখ লাখ মেয়ে পড়ে থাকে, আর তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। তখন আমার মেয়ে বলে যে না, আমার 5টা বোন 1টা ভাই, আমি গরিব মানুষ, তুমি ফেসিলিটি মানুষ, বড়লোক মানুষ, আমার সাথে তোমার সম্পর্ক হবে না। তা বলে প্রেমে কোনোদিন গরিব বড়লোক হয় না, আমাকে তোমার পছন্দ, আমি তোমাকে বিয়ে করবো। শফিকের এখন ডানা গজে গেছে ভাই, কি বলবো, অল্প বয়সে পেকেছে, মানে আর বললাম না, থাক, গালটা বেরিয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে ভাই, অল্প বয়সে যে পেকেছে তারই এমন অবস্থা। সে নিজেকে একটি বড় সুপারস্টার ভাবছিল, এখন আস্তে আস্তে সে মানে এমন নিজের ইতেই, নিজের অজান্তেই সে কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারলো ভাই। মানে কি বলবো, শফিক যেটা করেছে বা করছিল সেটা খুবই খারাপ কাজ করছিল, কারণ একটা মেয়ের সাথে এমনভাবে ছলনা করা ভাই খুব একটা ভালো কথা নয়। সে তারপর অল্প বয়সে, মানে বিয়ে করার বয়সও হয়নি দুজনেরই, মেয়েটার বয়স 16.5 বছর আর শফিকের হয়তো মাধ্যমিক পরীক্ষা দিল। মেয়েটি এবং শফিকের কেস নিয়ে পুলিশের কি বক্তব্য আপনারা একটু দেখে নিন। হচ্ছে 17 ইয়ার্স, ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা অ্যালিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সেই ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে
স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। ব্যাপারটা হচ্ছে শফিক যেটা করেছে খুবই খারাপ করেছে। আপনারা তো দেখতে পেলেন যে শফিক কী কারণে জেলে ভরা আছে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে শফিক কতটা মানে ক্যারেক্টারলেস ছেলে হয়ে গেছে। আগে ছিল না এরকম, এখন মানে যে যত বড় হয়েছে তত এরকম পাকা পাকা হয়ে গেছে। তো আগে অতটা খারাপ ছিল না, এখন কার পাল্লায় পড়ে যে খারাপ হলো কে জানে। তো শফিক যেটাই করেছে খুবই খারাপ করেছে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, আর আপনার এই তথ্যটি সবাইকে শেয়ার করে দেবেন যে শফিক কতটা ক্যারেক্টারলেস ছেলে হয়ে গেছে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর পরবর্তী ভিডিও যদি আরও কিছু তথ্য থাকে শফিকের ব্যাপারে যদি কোনো কিছু তথ্য পাই আমি এরপরেও, তো আপনাদেরকে অতি অবশ্যই জানাবো। তো ততক্ষণ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যখনই শফিকের ব্যাপারে কিছু তথ্য দেবো আপনারা জন্য অতি অবশ্যই পেয়ে যান। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।